এই যে ঘুষখোর দুদক দীর্ঘ 4 ঘন্টা আসামিদেরকে পলিয়ে চলে যাচ্ছে। তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ঘুষখোর দুদক এই যে দুদকের ঘুষখোর কর্মকর্তা বেনাপোল কাস্টম হাউসে বেনাপোল কাস্টম হাউসে এই দুদক টাকা খেয়ে সেই মূল জড়িত যে কাস্টমের যে কর্মকর্তা জড়িত তাকে ছেড়ে দিয়ে তারা এখন পলিয়ে চলে যাচ্ছে। সবাই পলিয়ে চলে যাচ্ছে। এই কাস্টমার তারা সাংবাদিকদের তারা খেয়ে এই ঘুষখোর দুর্নীতিবাজ দুদক কিন্তু বেনাপোল কাস্টম হাউস ছেড়ে চলে যাচ্ছে। তারা কিন্তু সাংবাদিকের তোপের মুখে তারা পালিয়ে যাচ্ছে। এই আসল কর্মকর্তা ঘুষখোর দুদকের এবং দেখতে পাচ্ছেন সাংবাদিকরা কিন্তু দুদকদের একটা ঘিরে রেখেছে এবং ঘুষখোর বলে তাদেরকে সম্মানিত করেছে। ঘুষখোর দুদক বলে কিন্তু তাদেরকে স্লোগান দিচ্ছে সাংবাদিকরা। দেখতে পাচ্ছেন দুদককে কিন্তু আটকে রেখেছে বেনাপোলের সাংবাদিক বৃন্দরা। তারা অনেক টাকা ঘুষের বিনিময়ে কিন্তু তাদেরকে ছেড়ে দিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। দর্শক ভিডিওটি শেয়ার করবেন। এই ঘুষখোর দুদকের আমরা জানি যে দুদক একটা বিশ্বাসযোগ্য জায়গা। সেই দুদকে কিন্তু ঘুষ খেয়ে বেনাপোল কাস্টম হাউসের সেই কর্মকর্তাকে ছেড়ে দিয়ে একজন এনজিও কর্মীকে কিন্তু আটক করেছে এবং সেই দুদক ঘুষখোর এবং ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে বেনাপোলের সাংবাদিক বৃন্দরা। দুদক দুর্নীতিবাজ এবং এই যে দেখতে পাচ্ছেন বেনাপোল কাস্টম হাউস থেকে এখন সেই দুদক কর্মকর্তারা কিন্তু পালিয়ে যাচ্ছে। সেই দুদক কর্মকর্তারা কিন্তু পালিয়ে যাচ্ছে। তারা কিন্তু টাকা খেয়ে সেই কাস্টমসের যারা জড়িত তাদেরকে ছেড়ে দিয়ে একজন এনজিও কর্মীকে আটক করেছে দুদক কর্মী এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুদক পালিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা। দুদক ঘুষখোর বলে কিন্তু স্লোগান দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। দুর্নীতিবাজ দুদক সাংবাদিকদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাংবাদিকদেরকে লাথি মেরে আজকে দুদকের গাড়ি চলে যাচ্ছে। আমাদেরকে আটকে রেখে কোনো ব্রিফিং দেওয়া হয়নি। এই যে সামনের এই কর্মকর্তা লাথি মেরেছে। ছেলেকে আটক করা হয়েছে। সে কাস্টমসের কোনো কর্মকর্তা না, কাস্টমসের বেতনভুক্ত কোনো কর্মচারী না। তাকে কেন বাইরে থেকে আটক করে কাস্টমসের ভিতরে আনা হলো? তাকে ছেড়ে দেওয়া হোক। তাকে কেন এই যে এই কর্মকর্তা লাথি মেরেছে আমাদের এক সাংবাদিক কর্মকর্তাকে। এই দুদক লাথি মেরেছে। এই গাড়িটা আটকে দেওয়া হোক।
সবাই অনশন করেছে, এই গাড়িকে যেতে দেওয়া হবে না, এই দুদকের গাড়ি এখান থেকে যেতে দেওয়া হবে না, এই দুদকের গাড়িকে আটকে দেওয়া হয়েছে সাংবাদিক কর্মীরা, দেখতে পাচ্ছেন। এবং এই দুদক তারা কিন্তু টাকা খেয়ে এসে, দেখতে পাচ্ছেন সাংবাদিকরা কিন্তু অনশন করছে। এবং দেখতে পাচ্ছেন তোপের মুখে কিন্তু দুদক কর্মকর্তারা সাংবাদিকদের তোপের মুখে তারা কিন্তু পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন দুদকের এই কর্মকর্তা কিন্তু সাংবাদিককে লাথি মেরেছে, দেখতে পাচ্ছেন। এবং তাদের গাড়ি কিন্তু আটকে দিয়েছে সাংবাদিক কর্মীরা, গণমাধ্যম কর্মীরা কিন্তু আটকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের আস্থার জায়গায় দুদক, সেই দুদক কিন্তু নিজেই কাস্টমের কাছ থেকে টাকা খেয়ে আতাত করে তারা একজন এনজিও কর্মীকে ধরে তারা পুলিশের কাছে সোপর্দ করেছে। নাটক সাজাইতেছে 4 ঘন্টা ধরে কর্মকর্তা যার হাত থেকে টাকা পেয়ে এনজিও কর্মী কিন্তু কর্মীকে টাকা নেওয়ার নির্দেশ, এখন কিন্তু তারা যেতে পারছে না সাংবাদিকদের তোপের মুখে। সাংবাদিকরা তাদের এই গাড়ি আটকে দিয়েছে এবং এই দুদক কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে বেনাপোল কাস্টম হাউসের নিচে। 4 ঘন্টা আটকে রাখা হলো এবং এই 4 ঘন্টা পরে কেন তাকে অ্যারেস্ট দেখানো হলো? আমার কাছে কথা হচ্ছে, 4 ঘন্টা যদি সে কাস্টম হাউসের ভিতরে আটকে থাকে, কাস্টম হাউসের কোনো কর্মকর্তা যদি এই দুর্নীতির সাথে সংযুক্ত থেকে থাকে, তাহলে তারা বলুক। তার সেটা না বলে শুধুমাত্র এনজিও কর্মীকে অ্যারেস্ট দেখাচ্ছে। কাস্টমসের কোনো কর্মকর্তা যদি এটার সাথে ইনভলভ না থাকে, তাহলে তো টাকা কাস্টমসের না, কোনো কর্মকর্তার টাকা না, কোনো ঘুষের টাকা না। ওই নিরীহ ছেলেটাকে কেন ফাঁসানো হলো? এখন আপনার লাথি মেরেছে, সাংবাদিকদেরকে লাথি মেরেছে। সাংবাদিকদেরকে আমরা যে 4 ঘন্টা 5 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদেরকেও যতটুকু তথ্য তাদেরকে সরবরাহ করার দরকার ছিল তারা করেনি। তারা আমাদেরকে 5 মিনিট 1 মিনিট 2 মিনিট করে আমাদেরকে 4 ঘন্টা দাঁড় করে রেখে তারা তাদের মতো তারা বলছে আপনারা নিচে যান, আমরা চলে যাবো। শেষ পর্যায়ে তারা আমাদেরকে গায়ে লাথি মেরে তারা গাড়ি না চলে যাচ্ছে। আমরা মানতে পারি না, দুদক দুর্নীতিবাজ, উনি তো দুর্নীতিবাজ দিয়েছে, তবু তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন সাংবাদিকদের তোপের মুখে কিন্তু এই দুদক কর্মকর্তারা গাড়ি বসে রয়েছে। আবার সাংবাদিকের লাথিও মারছে, এসি বাতাস খাচ্ছেন। দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের তোপের মুখে এই দুদক কর্মকর্তারা কিন্তু এখন যেতে পারছে না। তারা কিন্তু এই গাড়ি স্টার্ট তারা দিয়েছিল, কিন্তু সাংবাদিকদের তোপের মুখে পড়ে এই দুদক কর্মকর্তা কিন্তু এখন এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। দুদক কর্মকর্তারা অবরুদ্ধ করে রাখা হয়েছে সাংবাদিক কর্মীরা। সাংবাদিকের গায়ে লাথি মেরে দুদক কর্মকর্তা চায় কিভাবে এত বড় অপরাধ করে? তারা নিজেরা পেপিং দিচ্ছে যে হ্যাঁ তার অর্ডারে টাকা নিয়েছে, তাহলে যার কাছে টাকা পেয়েছে তাকে নিয়ে যাচ্ছে, অথচ যার নির্দেশে নিল তার কোনো ব্যবস্থা নিল না। এটা কোন হিসাব? আপনাদের কর্মকর্তাকে ফোন দেন, দর্শক দেখছেন বেনাপোল এবং সারসার সাংবাদিকের তোপের মুখে এই দুদক কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। দুদক কর্মকর্তা সাংবাদিকদের তোপের মুখে কিন্তু দুদক কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই বেনাপোল কাস্টম হাউসে, দেখতে পাচ্ছেন। এবং ভুয়া ভুয়া বলে স্লোগান, একটু আগে দেখছিলেন ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এই বেনাপোল এবং সারসার সাংবাদিক বৃন্দরা, দেখতে পাচ্ছেন। দর্শক ভিডিওটি যে
যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন। যে সাংবাদিকদের তোপের মুখে কিন্তু দুদক কর্মকর্তা অবরুদ্ধ হয়ে আছে। কিছুক্ষণ আগে কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিল ওই বেনাপোল সাংবাদিক বৃন্দরা। এবং মূল ঘটনা যেটি হয়েছে 4 ঘন্টা আগে এই বেনাপোল কাস্টম হাউসের একজন কর্মকর্তা এবং একজন এবং ভুয়া ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে এই দুদক কর্মকর্তা। দেখতে পাচ্ছেন মূল যে ঘটনা লোকজন আছে প্রত্যেকটা টেলিভিশনে বেরিয়ে দিয়ে দাও এখন ভাই পুলিশ এসে ভাই সাংবাদিকদের তোপের মুখে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখন দুদক কর্মকর্তা কাস্টমস হাউসের আমি ভিতরে অভ্যন্তরীণ ছবিটা দেখা অবস্থান করছি। এখানে কিন্তু দুদকের যে গাড়িটি আছে সেটি অবরুদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই সাংবাদিকদের গায়ে লাথি মেরেছে, সাংবাদিকদের গায়ে লাথি মেরেছে। নিজেরা গল্প বানিয়ে সাজানো নাটক বানিয়ে এখন 4 ঘন্টা ধরে 4 ঘন্টা পরে এখন তারা কোনো কথা না বলে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পুলিশ দেখতে পাচ্ছেন শার্শা উপজেলার সাংবাদিকদের তোপের মুখে দুদক কর্মকর্তা এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এই দুদক কর্মকর্তাদেরকে। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন শেয়ার করবেন এবং এই ভুয়া ভুয়া স্লোগানের কারণে কিন্তু আমার গলাটা বসে গিয়েছে। মানুষের আস্থার জায়গায় দুদক, সেই দুদক নিজেই দুর্নীতির সাথে জড়িত। বেনাপোল স্থল বন্দরের ভিতরেই কিন্তু অবরুদ্ধ হয়ে আছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগটি আসছে নিজেরাই ঘুষ দুর্নীতির দমন নিজেরাই পকেট ভারী করে কারো কাছে পানি আছে, পানি কিন্তু তাদের যে টিম আসছিল তাদের টিমটি আজকে অবরুদ্ধ করে রেখে দিয়েছে স্থানীয় জন। রান ভাই পানি টাকা দেন, আমি কলা রুটি নিয়ে আসি। পানি লাগবে, পানি 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 লাগবে, টাকা দেন, টাকা দেন, পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। উত্তেজিত জনতা, আরো অনেক জনতা আছে। দর্শক, মানুষের আস্থার জায়গায় দুদক, সেই দুদক কর্মকর্তা নিজেই কিন্তু দুর্নীতির সাথে জড়িত। আমরা যেমনটি দেখেছি এই বেনাপোল কাস্টম হাউসে। আশা করি আবার আপনাদের মাঝে সাংবাদিকদের তোপের মুখে কিন্তু এই দুদক কর্মকর্তা এখানে দেখতে চাচ্ছে যে আসলে। দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দুর্নীতির বিরুদ্ধে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কিভাবে চলে যাচ্ছে তারা। শেয়ার করেন বেশি বেশি।
এই গাড়ির ভিতরে আছে এই যে ভুয়া দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন সাংবাদিকদের তোপের মুখে এই দুর্নীতির কমিশনের লোকজন কিন্তু অবরুদ্ধ। দেখতে পাচ্ছেন 700 উপজেলা সাংবাদিক শুধু সাংবাদিক জনতা মিলে কিন্তু এই দুদক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। মানুষের আস্থার জায়গায় দুদক, সেই দুদক নিজেই কিন্তু দুর্নীতির সাথে জড়িত এমনটাই ধারণা করছি আমরা। এবং অনেকের দাবি এই দুদকের গাড়ি সার্চ করতে হবে, যে আসলে তারা অনেকে ধারণা করছে যে টাকা খেয়ে তারাই মূল আসামিকে বাদ দিয়ে তারা একজন এনজিও কর্মীকে আটক করেছে। এবং সাংবাদিকরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তারা তাদের গাড়িকে অবরুদ্ধ করে রেখেছে। দর্শক দেখছেন বেনাপোল কাস্টম হাউস থেকে দুদকের গাড়িকে অবরুদ্ধ করে রাখা হয়েছে মিডিয়া কর্মীরা। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভাই একটা ছোট ঘরে ভাই দীর্ঘ 4 ঘন্টা ভাই বলতে পারছি না কিছু। দেখতে পাচ্ছেন বেনাপোল কাস্টম হাউসের সামনে কিন্তু দুদকের কর্মকর্তা কিন্তু অবরুদ্ধ হয়ে আছে। আপনারা যেমনটি দেখছিলেন দেখতে পাচ্ছেন বেনাপোল কাস্টম হাউসে কিন্তু মানুষের আস্থার জায়গায় দুদক, সেই দুদক নিজেই দুর্নীতিবাজের সাথে জড়িত। ওই যে দুদকের আরেকজন বাইরে ছিল শুনিয়ে দুদকের দর্শক দেখছেন 700 উপজেলার সাংবাদিক বৃন্দরা কিন্তু এই দুদক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছে বেনাপোল কাস্টম হাউসে। তারা চলে যাচ্ছে এবং তারা আমাদের কাছে অস্বীকৃতি দিয়ে দেখাইছে। তারা তারা চলে যাচ্ছে 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে মিলন তোমাদের বেনাপোলে পানি খাওয়াচ্ছ না তোমরা? পানি আসতে গেল না? পানি আনতে গেছে রান ভাই দেখতে পাচ্ছেন এখানে পুলিশের গাড়িও কিন্তু আছে। ভাই এটা দুদক বাইরে আছে ভাই, এই যে পাঞ্জাবি এনেও দুদক, এই যে পাঞ্জাবি, ওই যে পাঞ্জাবি, এই যে বাইরে ওই যে পাঞ্জাবি পরা ওইটাও দুদক, বাইরে ঘোরাফেরা করছে, তথ্য নেছে ভাই। ভাই পুলিশ প্রোটেকশনে বেরোনোর চিন্তা ভাবনা করছে কিন্তু ভাই ওখানে যান ভাই ওখানে যান পানি দেন আমার আগে দেন ভাই, আমার গলা পুরো শেষ, আমার গলা পুরো শেষ। ভাই এটা একটু খুললে না আজিজ
হ্যাঁ অবশ্যই ওকে চলতে আগে জব্দ তালিকাটা হয়েছে 500 টাকার নোট জব্দ হয়েছে 5,000 প্রতিষ্ঠান নাম্বার আমরা কাউন্ট ডাউন করে ইনভেন্টরি লিস্ট বানাই আপনি আমি বলি এক মিনিট আমরা একটা আমাদের প্রশ্ন আমাদের দূর ভাই কথা শুনুন আমি বলছি আপনারা যে সামনে ম্যাডামের নামে যে আপনারা যে অভিযোগটা নিয়ে এসেছেন এবং অভিযোগটা যে আপনারা তৈরি করেছেন তার প্রেস রিলিজ কপি তো আমাদেরকে দেন না আপনি, তাহলে আমাদের তার কপিটা দিয়ে যান। আরও একটা বিষয় প্রশ্ন হচ্ছে আমার, দুইটা প্রশ্ন আমার, যে এখানে অনেক এনজিও আছে, যে আপনি মোবাইলটা সাইলেন্ট করেন। আমাদের দুইটা প্রশ্ন, প্রথমটা আমি আপনাকে করেছি, দ্বিতীয়টা হলো কাস্টমসের প্রায় 160টা আমরা রিপোর্ট করলাম, 160 জন যে এনজিও আছে এই এনজিও 160 জনের লিস্ট আমরা আপনাদেরকে দিব। আমরা তাদের এক একজনের 10 কোটি টাকার উপরে সম্পদ আছে, তার 10 কোটি টাকার সম্পদ যে আছে তার ইনকামের উৎস দেখানো লাগবে, তাই না? হ্যাঁ, তাহলে সেটা আমার দেন। আর আমরা যে প্রথম যে প্রশ্নটা করলাম যে আপনারা যে শামীমাকে যে আপনারা আটক করেছেন, সে হচ্ছে অভিযুক্ত, আটক করেন কিন্তু অভিযুক্ত তো সে, আটক করিনি, কিন্তু অভিযুক্ত তো সে। চুপ করার সময় একটু আমাদের ইনকোয়ারির আওতায় সে আছে। আমি বলি না হলো না হয় আপনি অভিযুক্ত, নাইলে সে নিরাপরাধ, আর নাইলে তাকে আটক করবেন না, আমরা যখন একটা বলবেন। আমি একটা বলছেন, ঘটনা হচ্ছে কাউকে তো সরাসরি বলা নয় যে আপনি অভিযুক্ত, ঠিক আছে? এটা হচ্ছে তদন্তের বিষয়। আমরা এটা আপনার দেখে আমরা যখন পুরো আমরা রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মানে অভিযোগের অবশ্যই আমরা দ্রুত ব্যবস্থা নিই। ঠিক আছে, আপনারা হয়েছে ভাই, আমি একটা বলি, আপনারা আছেন আমরাও আছি। আপনার তার বিরুদ্ধে যেটা অভিযুক্ত এনেছেন, না আমাদের এক মিনিট আমি একটু বলি, আপনাকে এত কি আমরা বলতে পারবো আপনার সব কিছু আমাদের বড় না না সব না, আমাদের আছে এখানে। আমি বলছি না, এখানে অনেক কোনো বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কাজ করবো। আমরা থেকে শেষ হয়নি তো, আপনি মনে করছেন যে শেষ হয়ে গেছে? নো, ইট স্টার্টিং, ইট ইজ স্টার্টিং পয়েন্ট। এখন অনেকে শুধু উনি না, অনেকে হয়তো এখানে ইনভলভ হবে ইন ফিউচার, কারণ এটা আমরা কাজ করবো। আপনি দেখেন এটা দেখবেন না, তাহলে উনার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাহলে আমাদেরকে প্রেস রিলিজ দিলেন দেখাও। আমি বলি এটা তো শুধু আপনারাও আছেন আমরাও আছি, আপনারা দেখবেন যে আমরা এটা নিয়ে কি কাজ করছি। আপনারা ফোন দিবেন না, আমার ফোন নাম্বার তোমার আপনাদের কাছে ফোন দিবেন আমার, ফোন দিয়ে তার খুঁজে পাবো না আপনাকে। এই কাস্টমসে প্রতিদিন কোটি কোটি টাকার ঘুষ চলে, আমরা আপনারা এমনকি এই কাস্টমসের ব্যবসায়ীদেরকে হয়রানি করা হয় প্রতিদিন। ভাই বলি আপনারা আমাদের কাছে অভিযোগ দেন, আমাদের অভিযোগ দিয়েও কাজ হয় না আপনাদের সাইডে। আমি নিজেই অন্তত 50টা অভিযোগ দিচ্ছি, একটা কাজ হয়নি। আর আপনি আমার অফিসে আসেন, আপনার বিষয়াদি আছে, আপনি আমাদের অফিসে আসেন, বিস্তারিত আপনি আমার তবে দুদকের প্রতি যে মানুষের ভালোবাসা, ডিডি স্যারের সঙ্গে কথা বলবেন। আরে আল্লাহ শেষ করো না, আমরা কথা বলবো তো তার সাথে। আসেন ভাই, আপনি আসেন। ভিডিও দরকার নেই, ভিডিও দরকার নেই, ভিডিও ভাই কথা বলো, ওই যে বলো কি বলো। এই কি ওই বন্ধ প্রেস ক্লাব, আর ভাই হলো আমাদের শাসক প্রেস ক্লাবের স্যার। এখন আপনি তো মনে হয় এই ক্যামেরাগুলো অফ থাকে কেন লাইভ চলে, তারা কানে কানে কথা বলুন। আমি শেষ করিনি, আপনার কোনো বাদ নেই। আর কানে কানে ভাই আমরা কাজ মুখে কোনো কথা আছে? ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনার অফিসে কথা বলবো। আর যে ভাই বলছিলেন যে বিষয়াদি আছে, বিষয়াদি আমাদের ডিডি স্যার আছে, বিস্তারিত আলোচনা করা যাবে। আমাদের দ্বার সবার জন্য খোলা, মিলন ভাই আমাদের সঙ্গে কাজ করে। আপনি ওনার সাথে যোগাযোগ করে আসেন আমাদের অফিসে, আপনাদের সব কথা শুনবো, ভুল বুঝবেন না। আমরা আপনাদের সঙ্গে কাজ করি, আপনাদের হেল্প আমাদের দরকার আছে। কিন্তু আপনারা আমার মনে হয় একটু মানে আজিজ ভাই আপনি আসেন, দুর্নীতি দমন কমিশনটা শ্রদ্ধাভাজন জায়গা, অবশ্যই। না আমাদের একটা আস্থার প্রতি আস্থার জায়গা আছে, বাংলাদেশের মানুষ একটা আস্থার জায়গা আছে দুর্নীতি দমন কমিশন, সেখানে গেলে সঠিক বিচার পায়, সেখানে যখন মিসিং হয় এই সমস্যা হয় না ভাই। ঠিক আছে, আপনি আসেন, কি হবে? ঠিক আছে, আসেন ভাই, ধন্যবাদ। সাধারণ জনতা খাবে। আপনি মিলন ভাই আসেন।
হ্যাঁ সরি বলছে হ্যাঁ সরি বলছে সেটা ভিডিও করেছেন হ্যাঁ সরি বলছে ভিডিও করেছেন হ্যাঁ ভিডিও করেছে কারা ভিডিও করেছে সরি বললে কি ভাই আসামি কি করে দিছে শাহিন ভাই কানে কানে কি বলেছে ওই যে বলছে হয়েছে তার জন্য সরি দেখতে পাচ্ছেন সেই দুদকের কর্মকর্তা কিন্তু মাত্র বের হয়ে চলে গেল। সাংবাদিকদের তোপের মুখে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল এই দুদক সাংবাদিক এবং স্থানীয় জনগণের তোপের মুখে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল এই দুদক কর্মকর্তাকে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অবশেষে প্রায় আধা ঘন্টা কিন্তু স্থানীয় লোকজন এবং সাংবাদিকদের তোপের মুখে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল সেই দুদক কর্মকর্তাকে। দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করবেন এবং মানুষকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন তারপরে স্থানীয় যারা জনগণ ছিল বা গণমাধ্যম বলছিল তারা এখন এটা প্রশাসনের দায়িত্ব দিয়ে দিয়েছে যে প্রশাসনে কি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যারা দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা এই বিষয়টি দেখবেন এবং পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেবেন। সরি কি কোনো সমাধান? অবশ্যই সমাধান না এখানে। এখন দেখ না আমরা সাধারণ জনগণ এরকম করলে হয় নাকি ঝামেলা? কালকেই তো সবাই বিমানে সকালবেলা উঠে দৌড়বে। তো সকলে লাইভটি শেয়ার করে দেবেন।